অনেক দিন আগের কথা। এক বড় বটগাছের উপর বাসা বেঁধে বাস করত টুনটুনি ও তার দুই ছানা। টুনটুনির বাচ্চাগুলো অনেক দুষ্টু ছিল। তারা পড়াশোনা বাদ দিয়ে শুধু খেলা করত। তাই তাদের মা রোজ বকাবকি করত। টুনি সকাল হলে বেরিয়ে পড়তো খাবারের সন্ধানে, আর বিকাল হলেই বাড়ি ফিরে আসতো। আর টুনটুনির বাচ্চারা সারা দিন ঘরের মধ্যে খেলা করত। চলো না ভাই, আজ আমরা একটু বাইরে ঘুরতে যাই। অনেক দিন হলো আমরা এই ঘরের মধ্যে বন্দি। বাইরে গিয়ে খেলা করতে খুব ইচ্ছা করছে রে। না না, মা জানতে পারলে খুবই বকাবকি করবে। আর বাইরে কোন বিপদ লুকিয়ে আছে কে জানে। আমি যাব না, তুই যা। এই জঙ্গলে কত ভয়ঙ্কর জীবজন্তু আছে, তুই জানিস? তারা আমাদেরকে ধরে ফেলবে। কিচ্ছু হবে না, চল না, আমরা গিয়ে খেলা করে আবার ফিরে আসব। এই বলে দুজনে জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। আমার খুব ভয় করছে, চল না ফিরে যাই বাসাতে। তোর শুধু ভয়, আমি আছি তো, চল আমার সাথে, কিছু হবে না। দুই দিন হলো পেটে এক টুকরো মাংস পড়েনি। শরীরটা ওই জন্য দুর্বল লাগছে। আজ বড় কিছু শিকার করতে হবে, নইলে না খেয়ে মারা যাব। ওই তো খাবার মনে হয় হেঁটে হেঁটে আমার দিকে আসছে। আয় আয়, আজ দিনটা খুব ভালো, একটার সাথে আরেকটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। কই বাছাধন, কোথায় যাচ্ছ? আয় দেখি আমার মুখের মধ্যে, শান্তি করে চিবিয়ে খাই। শকুন মহারাজ, আমাদের গায়ে একটু মাংস নেই, শুধু হাড় কটা মাত্র। আমরা অনেক ছোট, তোমার পেট ভরবে না। তুমি বরং অন্য কিছু শিকার করো। না, অনেক দিন হলো কচি মাংস খাওয়া হয়নি, আজ খাবো। তোদেরকে আমি কোনো মতেই ছাড়ছি না, আয় আমার কাছে। ভাই, তুই শুয়ে পড়। আমাদের শরীরের হাড় খেয়ে যদি উনি আনন্দ পায় তাহলে পা। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যেটা বলছি তুই শোন। বনের কথা মতো টুনটুনি এক ছানা মাটিতে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে। নাও, খাওয়া শুরু করো। আর হ্যাঁ, তুমি যদি আমাদের ছেড়ে দাও তাহলে আমি একটা ভালো শিকারের সন্ধান দিতে পারি। কি শিকার, বল তাড়াতাড়ি। পশ্চিমের ওই নদীর তীরে দুটো হাঁস তার 3-4টে ছানাকে নিয়ে এসে বাস করে। তুমি চাইলে ওদেরকে খেতে পারো। তুই সত্যি বলছিস তো? আর যদি মিথ্যে হয় তাহলে আমি তোদেরকে আস্ত রাখবো না। আচ্ছা ঠিক আছে। এই বলে শকুন ওখান থেকে পশ্চিমের দিকে ওই নদীর উদ্দেশ্যে রওনা দিল। বোন, তোর বুদ্ধির জবাব নেই। শকুনকে ভালোই বোকা বানিয়েছিস। মাকে কিচ্ছু বলবি না,
চল এখান থেকে আগে বাসায় পালাই। তোদের সকলের সুখ শান্তির দিন শেষ। আজ থেকে জঙ্গলে আমার শাসন চলবে। কে কোথায় আছিস সবাই শুনতে পাচ্ছিস? আমার প্রতিদিনের খাবার তোরা আজ থেকে জোগাড় করবি। আর কেউ যদি আমার কথা অমান্য করিস তাহলে তাকে আমি আস্ত রাখবো না। এটা বলার পর সিংহ ওখান থেকে চলে যায়। জঙ্গলের সমস্ত পশু পাখি চিন্তিত হয়ে পড়ে। টুনি বোন আমার, তুমি কোনো একটা উপায় বলো। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এই সিংহ মনে হয় আমাদের সর্বনাশ করেই ছাড়বে। আচ্ছা ঠিক আছে, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি কোনো না কোনো উপায় বার করব। রাজামশাই, ও রাজামশাই, আমি আপনার জন্য খাবার এনেছি। আপনি দয়া করে আমার খাবারটা গ্রহণ করুন। তুই আমার জন্য খাবার নিয়ে এসেছিস? বাহ বাহ, খিদে আমার পেট চোঁচো করছে। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। বনের পশু পাখিরা অতিষ্ঠ হয়ে ওঠে সিংহের খাবারের জোগাড় করতে করতে। টুনি একদিন বনের পশু পাখিদের বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা বাজার থেকে একটা টুনির এই বুদ্ধিতে সবাই রাজি হলো। টুনি সকালে হাতিকে নিয়ে একটা খাঁচা কিনে আনলো সিংহকে ধরার জন্য। এদিকে দুপুরবেলা কাক সিংহের কাছে চলেছে সিংহকে ডেকে আনার জন্য। রাজামশাই, ও রাজামশাই, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনি আমার সাথে আসুন। রাজামশাই, ও রাজামশাই, রাজামশাই, ও রাজামশাই, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। কি ব্যাপার? আমার খাবার কোথায়? খাবার না নিয়ে আমার কাছে এসেছিস কেন? মাফ করবেন রাজামশাই, আমরা আপনার জন্য জঙ্গলের মধ্যে বিরাট খাবারের আয়োজন করেছি। আপনি আমার সাথে আসুন। আপনার প্রজারা ভালোবেসে আপনার জন্য অনেক খাবার তৈরি করেছে। এটা শুনে সিংহের জিভে জল চলে আসে। তুই ঠিক বলছিস নাকি তোদের কোনো মতলব? ছি 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 রাজামশাই, অমন কথা আমরা ভাবতেই পারি না। আপনি আমাদের সর্দার, আপনার কথা শেষ কথা। ঠিক আছে চল, আর যদি কোনো চালাকি করিস তাহলে তোদের সব কটাকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো, এই বলে দিলাম। এই বলে সিংহ হেঁটে চলল নেমন্তন্ন খেতে। কোথায় আমার খাবার? আমার আর তর সইছে না, তাড়াতাড়ি নিয়ে আয়। ওই তো রাজামশাই, ওই তো আপনার খাবার। যান, গিয়ে খাবার আহরণ করুন।
কেমন লাগছে রাজামশাই? তুই আমাদের উপর অনেক অত্যাচার করেছিস, এইবার মর এই খাঁচায় বন্দি হয়ে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।